যারা অধিক পরিমাণে ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারতেছেন না এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করতেছেন, আপনার ইনকাম সোর্স কোনোভাবে আসতেছে না, রিজিকের ফায়সালার দায়িত্ব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। কারণ আমাদের রিজিক যিনি একেবারে আমাদের সকলকে যিনি দান করেন তিনি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি এমন একজন রব, এমন একজন সৃষ্টিকর্তা, এমন একজন আল্লাহ যিনি অসহায় দুর্বল মানুষকে আমার আল্লাহ স্বাবলম্বী করে দেন, তার একটা সেকেন্ড সময় পর্যন্ত লাগে না। আল্লাহ বলে, বান্দা রাজ সিংহাসনে বসা, তাকে লাথি মেরে দিয়ে আমি আল্লাহ রাস্তার ভিখারি বানাইয়া দিই, আর রাস্তার ভিখারিকে আমি আল্লাহ রাজ সিংহাসনে বসাইয়া দিই। তাহলে আমাদের বাংলাদেশের দিকে তাকান না, যে সমস্ত ছেলেরা, যে সমস্ত মেয়েরা জীবনে তারা কল্পনাও করে নাই যে তারা আজকে দেশ পরিচালনা করবে, দেশ শাসন করবে, আজকে তারা দেশ পরিচালনা করতেছে, দেশ শাসন করতেছে, তাহলে তারা কোথায় চলে এখন কি অবস্থায় আছে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের নিশানা ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে ঢুকলেন, তখন দেখতেছেন একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবই বিষণ্ণতা অবস্থায়, মনটা খুবই খারাপ, জীর্ণ শীর্ণ। ওই সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত, আমার ঋণ পরিশোধ হচ্ছে না, পাওনাদার আমার বাড়িতে চলে আসে, তাদের ঋণ পরিশোধ করতে পারতেছি না, তারা আমাকে উল্টা পাল্টা কথা বলে। এখন যেহেতু তারা আমার কাছে টাকা পায়, তারা বলতেই পারে, কিন্তু হুজুর আমি কিভাবে তাদের ঋণগুলো পরিশোধ করব? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামাকে বললেন, আমি তোমাকে একটা প্রেসক্রিপশন দিই, আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দিই, সকাল সন্ধ্যায় দোয়াটা বেশি বেশি করে পড়বা, 41 বার পড়তে পারো, 31 বার পড়তে পারো, 100 বার পড়তে পারো। এর মানে হচ্ছে যত বেশি পড়বা তত বেশি আল্লাহ পাক তোমার ঋণ পরিশোধ করার সুযোগ আমার আল্লাহ করে দিবেন, আমার আল্লাহ তোমাকে কোটিপতি বানিয়ে দিবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু উমামা শোনো, এই দোয়াটা যদি তুমি সকাল সন্ধ্যা বেশি বেশি করে তুমি পাঠ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার হলো আমার আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবেন, তোমার ঘরের ক্রাইসিস দূর করে দিবেন। 2 নাম্বার হলো তোমার ঋণ পরিশোধ করার সুযোগ করে দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের অশান্তি, পেরেশানি, হয়রানি, টেনশন, ডিপ্রেশন আমার আল্লাহ দূর করে দিবেন। আমার আল্লাহ অতি দ্রুত তোমাকে স্বাবলম্বী বানায়া দিবেন। নবীর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্বনবী সরকারে দু আলম নবী, হে নবী আপনি আমাকে দোয়াটা শিক্ষা দেন। নবীজি বললেন, তাহলে তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। এই দোয়াটা তুমি সকালে পড়বা, সকালে তুমি 100 বার পড়বা, এমনকি 41 বার তুমি পড়বা। আবার তুমি বিকাল বেলাও পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটা পড়া শুরু করে দিলেন। সকাল সন্ধ্যা যখনই সুযোগ পায় তখনই কিন্তু সেই দোয়াটা পড়া শুরু করলেন। 2 থেকে 3 মাস পরে নবীর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহ নবী বলে, আবু উমামা রে, ও আবু উমামা তোমার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসো, এটার কারণটা কি? আমার নবী বললেন, এই আবু উমামা কেন হাসো, কি কারণে তুমি হাসো? নবীর সাহাবী আবু উমামা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে মসজিদে নববীতে 2 মাস আগে আপনি আমাকে একটা প্রেসক্রিপশন দিয়েছিলেন, একটা আমল দিয়েছিলেন,
ওগো নবীজি, সকাল সন্ধ্যা যখন আমি আমলটা যখন করেছি, আমার অনেক টাকা ঋণগ্রস্ত ছিল, ঋণ পরিশোধ হয়েছে, আমার ঘরের ক্রাইসিসও দূর হয়েছে। আল্লাহ পাক এখন আমাকে স্বাবলম্বী করে দিয়েছেন। হুজুর, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার দোয়াটা বুলেটের মতো আমার আল্লাহ কাজ করে দিয়েছে। এই জন্যে বাবা, যদি আপনি ঋণগ্রস্ত হন তাহলে এই দোয়াটার কোনো বিকল্প নাই। মনের প্রশান্তির জন্য এই দোয়াটার কোনো বিকল্প নাই। মনের প্রশান্তি আমার আল্লাহ দান করবেন। মনের টেনশন, ডিপ্রেশন, হয়রানি, পেরেশানি এইগুলো আমার আল্লাহ দূর করবেন। আল্লাহ আপনাকে ঋণ পরিশোধ করার সুযোগ করে দিবেন। আল্লাহ আপনাকে কোটিপতি বানায় দিবেন ইনশাআল্লাহ।